রাতের ১১টা বাজে বউ দেখতে যাওয়া, তাকে সাজায়া দেওয়া, সারাদিন কি করছি আজকের ব্লগে তাই থাকবো। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার জন্য দোয়া করবা আর সবার জন্য দোয়া রইলো। এদিকে সকালের নাস্তা আমি তৈরি করে নিয়েছিলাম। তো এদিকে একজন আমাদের বাসায় আসছিল, তো তার জন্য আমি নুডলস আবার বানায় নিতেছিলাম, কিন্তু উনি নুডলস খাবে না। তো আর কি করা, যেহেতু এগুলো আমি কেটেছি, এগুলো আমাকে রান্না করতেই হবে। তো আমি কিছু সময় এগুলো কেটে ফ্রিজে রেখে দিছিলাম, পরে আবার আমি নিয়ে নিছি বিকাল দিকে যে এগুলো এখন খাবো। তো আজকে কয়েকভাবে চেষ্টা করছিলাম একটু ভিডিওর শুট নিতে, কারণ এভাবে তো আমি কখনো নেই নাই। আর দেখলাম যে প্রচুর একটা প্যারা যায় এভাবে শুট নিতে। আর ওদিকে আজকে মুরগির মাংস রান্না করব। তো ভাবতাছি যে আজকে নর্মালভাবে রান্না করব না, সবসময় যেভাবে রান্না করি ওভাবে আজকে আর রান্না করব না। তাই এখানে মুরগির মাংস ভেজে নিতাছি, এর সাথে আবার আলু ভাজবো। মানে অনেক আগে আমার আম্মু রান্না করতো, দেখতাম যে মুরগির মাংস ভাজতো, আলু ভাজতো, তারপরে মশলাটা একদম সুন্দরভাবে কষাইতো, তারপরে রান্না করতো। প্রায় সময় এখন হয় কি, আমাদের ঘরে সবকিছু একসাথে দিয়ে কিছুক্ষণ হলুদ মরিচ মশলা যা আছে সবকিছু দিয়ে রেখে দেয়, 15-20 মিনিট রেখে দেয়, তারপরে চুলায় বসায় দেয়। আর দেখলাম যে ভিডিও এভাবে করলে ভালোই লাগে, মোটামুটি তেমন একটা খারাপ হয় না। ইদারিং আমি চেষ্টা করতেছি যাতে আমার ভিডিওগুলো একটু ভালো হয় আর সবাই যেন একটু দেখে ভালো ফিল করে। আর এদিকে আরেকটা বিষয় জানো, আমার কিন্তু মুরগির মাংসের রান খুবই পছন্দ। হ্যাঁ, এই দুইটা আগে আমি একা খাইতাম, এখন যেহেতু আমাদের ঘরে একজন সদস্য আছে উনিও খায়, সো আমার ভাগে এখন একটাই পড়ে। যাই হোক, এদিকে আমি আবার আলুগুলোকেও সেম ভাবে মানে ম্যারিনেট করে রাখছিলাম, যে এটাও ভাজবো। আর ওদিকে একদম চিকন চিকন করে মানে ছোট ছোট করে আমি টমেটো কেটে রাখছি, যাতে এটা একদম যখন আমি মশলা দিয়ে কষাবো তখন যেন এটা গলে যায়, যাতে আস্তে আস্তে দানা দানা না থাকে। আর এদিকে টমেটোটা পুরো একটা তোমার পাকা ছিল না, মিডিয়াম পাকা ছিল। আর এদিকে তোমার আমি এক এক করে সব মশলা দিয়ে দিতেছিলাম আর সুন্দর করে একটু কষায় নিতেছিলাম। ওদিকে যখন একটু কষানো হয়েছিল তখন আবার টমেটো দিয়ে দিছি। আর এই টমেটো দিয়েও একটু প্রায় সময় মানে 10-20 মিনিটের মতো কষায় নিছিলাম। আমি ভালো মতো না কষালে না আমার ভালো লাগে না, কারণ তখন একটা দানা দানা থাকে, যে ওই জিনিসটা ভালো লাগে না। আসলে ব্লেন্ডার করে দিলে তাহলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এত এনার্জি ছিল না, কাজ করতে করতে একদম হয়রান আমি। সারাদিনই আমার দেখা যায় ইদানিং কাজের উপরে থাকে। আবার ওদিকে রান্না বান্নার আমার খুব শখ, মানে এটা একটা হবি বলা যায়। তো এটা করতে ভালোই লাগে। যখন আমি সুযোগ পাই তখন আমার মন মতো করে আমি রান্না করি। তো এখানেও আজকেও আমি মন মতো করে রান্না করছি, যেহেতু আমার বাবা মা একটু ঝোল টাইপের খাবার পছন্দ করে, তাই আমি একটু ঝোলও রাখছিলাম। আর এদিকে একটু জিরা ফাঁকি করে নিতেছিলাম, এটাও আমার মা খুব পছন্দ করে, তাই আমি একটু দিয়ে দিছি। আর এদিকে আমি রাত্রেবেলা চলে গেছিলাম বউ দেখতে, তখন মেবি 10:30 বা 11টা এরকম টাইমিংই হবে আর কি। যাই হোক, এত শিওর টাইমিং আমার মনে নেই, বাট অনেক দেরি করেই গেছি। আর ওদিকে দেখতেছি যে ওনারা পেঁয়াজ কাটতেছে, তো এখানে আবার রুমটাও সাজাইছে। তো এইখানে আবার বলতেছে যে আমাকে বউ সাজায় দিতে, তো আমি আবার বউকে সাজানোর জন্য চলে গেছি। আর এই বক্সগুলো দেখলে না আমার একদম গ্রামের যে বিয়েগুলো থাকে না, বা আগে যে বিয়েগুলো থাকতো দেখতাম, ওগুলা মানে একটা ফিল আসে। তো ভালোই লাগছে সাজায়া, তাকেও সুন্দর লাগছে মাশাল্লাহ। আর অবশেষে বউকে সাজানোর পর বাসায় চলে আসছি, ওটার আর শুট নেই। ওদিকে মাঝখানে টুকটাক কথা হয়েছিল, সেগুলো আর ভিডিওতে নেই। ভাবছি যে এটা একটা আনইজি ব্যাপার হবে নেওয়াতে। আর আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা।